নমস্কার বন্ধুরা, আমি শিব ক্রেজি হবিস্টের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য। অনেক ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আসে, সেটার আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছেন এটা মিনি পন্ডের উপর। আমি একজন সাবস্ক্রাইবার দাদা রিকোয়েস্ট করেছিলেন মিনি পন্ডের ওপর ভিডিও বানাতে, তো সেই বিষয়ে আজকের ভিডিও। এই পন্ডটা দেখতে পাচ্ছেন, এটা আমার আউটসাইড পন্ড। এরকম আপনারা ইনডোর পন্ডও বানাতে পারেন। আমি মিস্ত্রিদের ডেকেছিলাম, তাদেরকে আমি আমার পরিকল্পনা জানিয়েছি, সেই অনুযায়ী তারা এটা বানিয়ে দিয়েছে। এই পন্ডটাতে আমি কিছু গোল্ডফিশ ছাড়বো। এতে কিছু এর আগে ছাড়া ছিল, গাপ্পিও ছাড়া ছিল। গাপ্পি তো অবশ্যই ছাড়তে হবে যাতে মশা না হয়। আমি গোল্ডফিশ ছাড়ছি। 3টে ব্ল্যাক মোর আছে, 2টো বাই কালার অরান্ডা আছে, এগুলো আমি ছাড়বো। এগুলো গ্যালেপ স্ট্রিট পেট মার্কেট থেকে আমি কিনে এনেছিলাম, একদম ছোট ছোট কিনে এনেছিলাম। 4 মাস হয়ে গেছে আমার বাড়িতে, এখন যথেষ্ট ভালো সাইজ হয়েছে। এবার আমি এগুলোকে এখানে ছেড়ে দেবো। এই যে পন্ডটা দেখতে পাচ্ছেন, এই পন্ডের লেন্থ আছে 36 ইঞ্চেস, উইথ আছে 26 ইঞ্চেস, আর ডেপথ আছে 12 ইঞ্চেস, অর্থাৎ 1 ফুট। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা আপনাদের যেরকম জায়গা আছে সেই মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আমার কাছে এতটাই জায়গা ছিল, সেই অনুযায়ী আমি এটা করেছি। আর পন্ডটা যাতে দেখতে ভালো লাগে তার কারণে আমি এখানে একটা পদ্ম গাছ লাগিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন পদ্ম গাছটা আমি একটা টাবের মধ্যে লাগিয়েছি। কেন? যাতে মেনটেনেন্স করতে সুবিধা হয়, কারণ পদ্ম গাছকে প্রতি বছর রিপোর্টিং করতে হয়। সেই সময় যদি আমি পুরোটা মাটি দিয়ে দিই তাহলে আমার মুশকিল হবে, পুরো মেনটেন করতে মাটি তুলতে হবে। এর ক্ষেত্রে কী হবে, শুধু আমি টাবটা তুলে নেব, মেনটেন করতে আমার ইজি হয়ে যাবে। মাছগুলোকে অ্যাক্লিমেটেশনের জন্য রেখেছি কম করে 20 মিনিট। চেষ্টা করবেন যে তার থেকে যেন বেশি হয়, কারণ যত বেশি সময় অ্যাক্লিমেট করবেন তত মাছেরা ভালো থাকে। মাছগুলো একদম সুন্দর হেলদি আছে, অ্যাক্টিভ আছে প্রত্যেক কটা মাছ, আমারই বাড়ির মাছ। আর একটা জিনিস, এই যে টেম্পারেচার শুধু অ্যাক্লিমেট করলে হবে না, যেখানে ছাড়বেন সেখানের জলটাও কিন্তু প্যাকেটের মধ্যে অ্যাড করে দেবেন। যা জল থাকবে ওটাকে আরও 50% অ্যাড করে বাড়িয়ে দেবেন, ডাবল করে দেবেন। তাহলে কি হবে, জলের যে পিএইচ লেভেলগুলো আছে বা প্যারামিটার্সগুলো আছে সেগুলোর সঙ্গে মাছ অ্যাক্লিমেট হয়ে যাবে। একটা সুন্দর রেল লিলিও ফুটেছে, যদিও এই সময় রেল লিলি ফোটে না, কিন্তু অদ্ভুত ব্যাপার ফুটেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এই পদ্ম ফুল এখন হবে না, শীতকালে পদ্ম বা ওয়াটার লিলি এদের ঘুমানোর সময়, এই সময় এরা ফুল দেয় না। এখন পাতা আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। ফুল হলে আর মাছগুলো কেমন আছে সেই আপডেট অবশ্যই আপনাদেরকে দেবো। এবার আমার অ্যাক্লিমেটেশন হয়ে গেছে, প্রায় আমি 25 মিনিট রেখেছিলাম। এবার একটা একটা করে মাছকে আমরা এই যে পন্ড আছে পন্ডের মধ্যে ছেড়ে দেবো এই গোল্ডফিশগুলোকে। নতুন ছাড়াতে ওরা কি হয়, প্রথমে একটু স্ট্রেস থাকে, নতুন জায়গায় অ্যাক্লিমেট হতে বা জায়গাটা পরিবেশটা চিনতে ওদের একটু সময় দিতে হয়। সময় দেওয়ার পরে অ্যাটলিস্ট 2 ঘন্টা 2 পরে মাছগুলো সমস্ত কিছু ওরা পুরো জায়গাটা যখন ঘুরে দেখে নেবে তারপর ওরা অ্যাডজাস্ট হয়ে যাবে। সবকটা মাছকেই এক এক করে ছেড়ে দেবো। জলটা অ্যাড করবো না, যদিও আমার বাড়িরই অ্যাকোয়ারিয়ামের জল, তাও অ্যাড করবো না, কারণ হতেই পারে একটা অ্যাকোয়ারিয়াম থেকে আরেকটা অ্যাকোয়ারিয়ামে যে ব্যাড পার্টিকেলসগুলো আছে সেগুলো চলে আসতে পারে। কখনোই অ্যাকোয়ারিয়ামের জল অ্যাড করবেন না, যেখান থেকেই মাছ আনুন না কেন ডাইরেক্ট মাছকেই ছেড়ে দেবেন। এইভাবে সবকটা মাছকে ছেড়ে দিয়েছি। আর এই যে পন্ডটা, এই পন্ডে যাতে অ্যালগি না হয় আমি এর জন্য একটা প্লেকও ছেড়ে রেখেছি। দেখুন এই পন্ডের গায়ে কোনো অ্যালগি নেই, প্লেকোটা খুব ভালো কাজ করেছে। যেহেতু আউটসাইড পন্ড সানলাইট পড়ে, সুতরাং এখানে একটা প্লেকো অবশ্যই ছেড়ে রাখতে হবে এই ধরনের পন্ডে, যাতে কোনো অ্যালগি না হয়। নইলে অ্যালগি একবার সারা ট্যাঙ্কে বা এই পন্ডে ভরে গেলে পরে তখন কিন্তু মেনটেন করা মুশকিল হবে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভ্যালুয়েবল লেগেছে, কিছু ইনফরমেশন আপনারা পেয়েছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। এরকমভাবেই সাপোর্ট করতে থাকুন, পাশে থাকুন।